সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। যে দোয়া পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের 8টি দরজা খোলার আমল। অজু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম, কারণ অজু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে, আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। দৈনিক কতবার অজু করা হয়? নামাজের সময়, কোরআন তেলাওয়াতের আগে, কিংবা অপবিত্রতা থেকে পবিত্রতা লাভ করতে। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে এই অজুর পর একটু দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপুল সওয়াব দেবেন, এমনকি জান্নাতের সব দরজা উন্মুক্ত করে দেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর সে নিম্নের দোয়াটি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারে। মুসলিম শরীফ হাদিস 345। তো সম্মানিত দর্শক, দোয়াটি হলো কালেমা শাহাদাত। এটির উচ্চারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তো সম্মানিত দর্শক, অজুর পরে যদি আমরা কালেমা শাহাদাত পড়ি, তাহলে আমাদের জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেওয়া হয়। এমনকি এন্তেকালের পরে আখিরাতের জিন্দেগিতে যখন আমাদেরকে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে, তখন ইনশাআল্লাহ জান্নাতের 8টি দরজাই আমাদের জন্য খুলে দেওয়া হবে, এবং যে দরজা দিয়ে ইচ্ছে আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লিখিত দোয়াটির উপরে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।